কেন অন্য মহিলাদের নিজের স্ত্রীর চেয়ে বেশি সুন্দরী মনে হয়? একজন বিজ্ঞ আলেমের কাছে এক লোক এসে অপরাধীর কণ্ঠে বলতে লাগলো, হুজুর, আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান রব পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেনি। যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব কবুল করলো, বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা পৃথিবীতে আছে। আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে গড়ে তুললাম, দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়ে অতিরিক্ত সুন্দরী। বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল, আমার মনে হলো প্রতিটা মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী। হুজুর উত্তরে বললেন, আমি কি তোমাকে এর চেয়ে মারাত্মক একটি বিষয় বলবো? লোকটি বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। হুজুর বলতে লাগলেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো, তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নেড়ি কুত্তাগুলোকে বেশি সুন্দর মনে করবে। লোকটি তার ভুল বুঝতে পারলেন। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। লোকে বলে, তুমি তার মধ্যে কি দেখেছো? আমি বলি, তাকে দেখার পর আর কিছুই দেখিনি। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও রব ক্ষমা করে দেন। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মেখো না। মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে মরতে হবে। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রেখো, সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু অভিনয় বুঝতে না পারা। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। গুম কি অসাধারণ জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয়। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয়।